যারা এসি কারেন্ট নিয়ে কাজ করেন অর্থাৎ যারা ইলেকট্রিশিয়ান তাদের জন্য সবচেয়ে বড় প্যারা এইটা জানা যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রভাবিত হচ্ছে কি হচ্ছে না। তো আজকের প্রজেক্ট এই বিষয়ের ভিত্তিতেই। আজকে আমরা তৈরি করতে চলেছি EMF ডিটেক্টর অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। তো আমাদের প্রথমেই দরকার হলো BC547 ট্রানজিস্টর, যেটার বাজার মূল্য 3 টাকা। তো আমাদের এরকম মোট 3 পিস ট্রানজিস্টর লাগবে আজকের প্রজেক্টের জন্য। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ব্ল্যাঙ্ক পিসিবি বা পিসিবি বোর্ড, একটি এলইডি যে কোনো রঙের হতে পারে। এরপর আমাদের প্রয়োজন একটি কপার ওয়্যার কয়েল, যে কোনো কপারের তারকে এভাবে পেঁচিয়ে কুণ্ডলী করে আপনারা নিতে পারেন। এটি হলো সার্কিট ডায়াগ্রাম, অত্যন্ত সহজভাবে এটি তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 3টি ট্রানজিস্টর। বুঝতে যদি এটি সমস্যা হয় তাহলে এই ভিডিওটিকে পুশ করুন এবং একটি স্ক্রিনশট দিয়ে নিন, অবশ্যই এটি আপনারা সহজে বুঝতে পারবেন। সো প্রথমেই কপার কয়েলটিকে পিসিবিতে আমি ফিক্স করে নিচ্ছি। সো কপার কয়েলকে পিসিবি বোর্ডে সেট করা শেষ। এখন পরবর্তী কম্পোনেন্টগুলোকে আমরা পিসিবিতে সেট করে নেব। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী পরপর 3টে ট্রানজিস্টর আমি বসিয়ে নিচ্ছি। যেভাবে ঠিক ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেভাবে আপনারা অনুকরণ করলে ডিভাইসটি তৈরি হয়ে যাবে। তো এখন আমি পিসিবিতে এলইডিটা সেট করে নিচ্ছি। সব কিছু কম্পোনেন্ট সেট করে নেওয়ার পর আমরা এটিকে সোল্ডারিং করে নেব। এখনও যারা সার্কিট ডায়াগ্রাম স্ক্রিনশট দিতে পারেননি তারা এখন দিয়ে নিতে পারেন। সো আমি সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী পিসিবিতে সকল কম্পোনেন্ট বসিয়ে নিয়েছি। এখন আমি সোল্ডারিং করে নেব। সো আমাদের সার্কিট কমপ্লিট। এটিকে পাওয়ার দেওয়ার জন্য 3 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 3.7 ভোল্টের একটি পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করছি। তো চলুন দেখা যাক ডিভাইসটা কেমন কাজ করছে। তো দেখতেই পাচ্ছেন এসি তারের সংস্পর্শে ডিভাইসটি আনলেই ডিভাইসটির এলইডি আমাদেরকে সংকেত জানাচ্ছে, অর্থাৎ ডিভাইসটি কাজ করছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত শুভকামনা রইল। এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন TST টেক।